আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে অ্যান্টিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে থাকা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ইবাদতে রিয়া। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আমার দুইটা প্রশ্ন ছিল। জি। প্রথম প্রশ্ন, যে রোজা রেখে কি আর কি 3টা বা 2টা পর্যন্ত ঘুমানো যাবে কিনা? কি করা? রোজা রেখে 3টা অথবা 2টা-3টা বাজে পর্যন্ত ঘুমানো যাবে কিনা দুপুরে? আমার দেবরা ওরা আর কি ঘুমায়, তো সেজন্য বললাম। জি জি। আর কোনো প্রশ্ন আছে? আরেকটা প্রশ্ন ছিল আমার আর কি, আব্বু জি জেলে গেছে তো, তখন আর কি আমি অনেক ছোট ছিলাম। তখন আমার আম্মু আর কি, আমার আব্বু অনেক বছর দিল, 12 বছর হয়ে যায়। তখন আমার আর কি যে কতদিন বসে বসে খাওয়াবে আমার আম্মু, সেজন্য আমার নানা আমার আম্মুকে দ্বিতীয় বিয়ে দেয়। তখন আমি অনেক ছোট। জি, তখন আর কি জেল থেকে নিয়ে আসে, তালাকনামা কাগজ নিয়ে আসে আর কি। আবার আমার আব্বু অনেক আর কি জ্বালাজালি করতো আর কি। তারপর যখন দ্বিতীয়বার ছিল, তখন আবারও আব্বু জ্বালা করতে পরে আবারও আব্বু জেলে গেছে। তখন আমরা আম্মুরে আর কি ছাড়াছাড়ি করে পরে আর কি দ্বিতীয়বার দিচ্ছে। এখন কি ওটা উচিত না উচিত না? আপনার দ্বিতীয় প্রশ্নটি আমাদের কাছে স্পষ্ট হয়নি। আপনি যা বলেছেন আমরা কি এরকম বুঝলে ঠিক হবে? আপনার আব্বু জেলে যাওয়ার পর অনেকদিন জেলে ছিলেন, আপনি তখন খুব ছোট ছিলেন, আপনার মাকে তখন দ্বিতীয় বিয়ে দেওয়া হয় না? জি জি। এরপরে কি হয়েছে? এরপরে আর কি জেল থেকে আর কি আপনার কাগজ, তালাকনামার কাগজ নিয়ে আসছিল। তারপরে নিয়ে এসে আর কি আমার আম্মুকে আবার দ্বিতীয়বার বিয়ে দেয়। কে দিয়েছে বিয়ে? দিয়েছে আমার নানা দিয়েছে। প্রথমবার তালাক কে দিয়েছে? প্রথমবার আমার আব্বু দিছে। আপনার আব্বু? জি, আমার আব্বুও দিছে, আমার আম্মুও দিছে। বুঝা যায়নি কিছু। আচ্ছা, এটা প্রথম তালাক হলো, তারপরে আপনার আব্বুও তালাক দিয়েছে, আম্মুও তালাক মেনে নিয়েছেন, এটা প্রথমবার হয়ে গেল। এরপরে ঘটনা কি? তারপর দ্বিতীয়বার আমার আম্মুকে বিয়ে দেওয়া হয়েছে আর কি। তো আপনার আম্মুকে আবার বিয়ে দেওয়া হয়েছে আপনার আব্বুর কাছে? না না, আমার আব্বু না, অন্য জায়গায় একজনের কাছে। হ্যাঁ, তারপরে কি হলো? জি, তারপরে আর কি আমি তখন ছোট ছিলাম। হ্যাঁ। তো এখন কি ওই বিয়েটা কি সই শুদ্ধ হচ্ছে কিনা আমি এটা জানতে চাচ্ছিলাম। অন্য জায়গায় বিয়ে দেওয়া হয়েছে তালাক নেওয়ার পরে, অন্য জায়গায় বিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে কিনা? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, রোজায় আপনি বাস্তব কিছু সমস্যার কথা ইঙ্গিতে বলেছেন। দুপুর 2টা-3টা পর্যন্ত কি ঘুমানো যায়? ঘুমানো নাজায়েজ নয়, হারাম বা নিষিদ্ধ বিষয় নয়। তবে রোজাদার ব্যক্তি সিয়াম পালন করছেন তো আল্লাহর ইবাদত করতেছেন। ইবাদতের মধ্যে অলসতা নেই, আর অলসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলসতা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেআযা করেছেন, মানে আশ্রয় প্রার্থনা করেছেন। সুতরাং অলসতা মানে এই অলসভাবে ঘুমিয়ে থাকা, এই কাজটি ভালো লক্ষণ নয়। বরং এই অলসভাবে ঘুমিয়ে থাকার লক্ষণটি মূলত মুনাফিকদের লক্ষণ। কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের লক্ষণ হিসেবে আখ্যায়িত করেছেন। তাই এই কাজটি নাজায়েজ না হলেও ইবাদতের সাথে এটি সামঞ্জস্যপূর্ণ নয়। এক্ষেত্রে মানে তিনি রোজা রাখতেছেন, এই জন্য একেবারে 3টা পর্যন্ত ঘুমিয়ে থাকবেন, মানে সমস্ত কাজ কারবার বা ব্যস্ততা সবগুলোকে উপেক্ষা করে চলবেন, এই কাজটি মানে
মোটেও সংগত এবং যুক্তিসঙ্গত বা যথার্থ নয়। দ্বিতীয় প্রশ্নটি আমরা যতদূর বুঝতে পেরেছি, ওনার আব্বু জেলে গিয়েছিলেন দীর্ঘদিন, তখন ওনার আব্বু আর আম্মুর সাথে তালাক হয়ে যায়, তারপরে অন্য জায়গায় দ্বিতীয় বিয়ে দেওয়া হয়, ওনার নানা দিয়েছেন, তো বিয়ে ঠিক আছে কিনা? ঠিক না থাকার কোনো কারণ আমি ওনার বক্তব্য থেকে এটা বুঝতে পারিনি। যেহেতু মানে তালাক নেওয়া হয়েছে এবং এরপরে মানে আবার বিয়ে দেওয়া হয়েছে, সুতরাং এখানে ঠিক না হওয়ার কোনো সংখ্যত কারণ আমি মনে করি না, বরং ঠিক হয়েছে। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আমার 3টা প্রশ্ন আছে। জি। প্রথম প্রশ্ন হলো, আমাদের ওই যে লিচু বাগান আছে, তো লিচু বাগানে বাগান গোটাটা বিক্রি করে দিই ফল আসলে, তখন ওই বাগানের জাকাতটা কি আমার ফলের জাকাত হিসাবে 20% দিতে হবে, নাকি টাকার জাকাত 1,02,500 এইভাবে দিতে হবে? আপনাদের ফলে তো আপনারা পানি দেন, কীটনাশক দেন, অনেক কাজ করেন, আপনারা অনেক খরচ করতে হয় না? হ্যাঁ, পানি, কীটনাশক, সার এগুলো তো জি জি দিতেই জি। হয়। আচ্ছা, আপনার আর কোনো প্রশ্ন আছে? এটা 20% দিব না 2,500 লাখে যেরকম দেয় টাকা হিসাবে এইভাবে দিব, এটা বলবেন। জি। আর দ্বিতীয় প্রশ্ন হলো, আকিকা দিলে আকিকার খাসি কি বাবা জবাই করলে সব বেশি হয় এটা, বা অন্য কাউকে দিয়ে জবাই করলে সব কম হয় কিনা, ফজিলত কম হয় কিনা এটা। আর তৃতীয় প্রশ্ন হলো, কদরের নামাজ কিভাবে পড়তে হবে? 2 রাকাত করে কদর সূরা কদর কখন লাগাবো, কিরকম পড়লে উত্তম হবে, সেটা একটু ডিটেইলস কি বলবেন। কদর নামাজ? জি, কদরের নামাজটা কিভাবে পড়তে হবে, এটা কদর সূরাটা কখন লাগাবো, ধন্যবাদ। এটা একটু শুনলে কোনো আলাদা ধন্যবাদ মুনাজাত? আপনাকে। আপনি বেশ কতগুলো সুন্দর প্রশ্ন করেছেন। ওনার লিচু বাগান আছে, জি জি। বিক্রি করবেন, জাকাতটা কিভাবে দেবেন? হ্যাঁ, লিচু বাগানের জাকাত হচ্ছে আপনি বাগানটা যখন বিক্রি করে দেবেন তখন আপনি এর শতকরা 2.5% জাকাত দিয়ে দিবেন, 20% অথবা 10% নয়। এখানে ওসর আসবে না, টাকা পেয়ে গেলেন তো। যেহেতু আপনি আপনার কাছে ক্যাশ হয়ে গিয়েছে। এবং মূলত বিশুদ্ধ বক্তব্য হচ্ছে ফলাদি যেগুলো মানে স্বাভাবিকভাবে মানে গুদামজাত করার কোনো সুযোগ নেই, সেগুলোতে জাকাত নেই। সেগুলো বিক্রি করার পরে মানে বিক্রির মূল্যের উপর জাকাত হবে, লব্ধ অর্থের উপরে। বিক্রি লব্ধ অর্থের উপর জাকাত হবে। আর সেই জাকাত মূলত ওই পণ্যের মতো, ব্যবসায়িক পণ্যের যে জাকাত রয়েছে সেই জাকাত হবে। তাই এখানে আপনার 20% অথবা 10% নয়, বরং আপনি 2.5% জাকাত দেবেন। লাখে হবে 2,500 টাকা। লাখে 2,500 টাকা হবে। জি। আরেকটি প্রশ্ন করেছেন, আকিকা অন্য জবাইয়ের থেকে যদি বাবা জবাই করেন, এতে কি সওয়াব বেশি হবে? না, এই মর্মে কোনো বর্ণনা আছে বলে আমার জানা নেই। তবে কোরবানির ক্ষেত্রে রয়েছে, যিনি উদহিয়া দিবেন তিনি যদি জবে করে থাকেন, এটি সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দ্বারা প্রমাণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে জবে করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে 63টি মানে প্রাণী জবে করেছেন। তারপরে বাকিগুলো আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলাকে জবে করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকিল করেছেন, মানে দায়িত্ব দিয়েছেন। এখান থেকে বোঝা যায় মানে উদহিয়া যদি হয় থাকে সেটা নিজ হাতে জবে করা, কোরবানি যেটা, এটা উত্তম। বাকি আকিকার বিষয়ে মানে নিজ হাতে জবে করতে হবে মর্মে এ ধরনের কোনো বর্ণনা পাওয়া যায়নি। সেক্ষেত্রে ব্যক্তি নিজেও জবে করতে পারেন, অন্য কাউকে দিয়েও জবে করাতে পারেন। ওনার শেষ প্রশ্ন, লাইলাতুল কদর তো সামনে আসছে, উনি জানতে চাচ্ছেন কদরের নামাজ কিভাবে পড়বেন। ওনার এই প্রশ্ন খুব ভালো লেগেছে যে কদরের নামাজ কিভাবে পড়বেন। এই প্রশ্নটা যদি না করে তিনি প্রশ্ন করতেন যে কদরের রাত্রে আমরা কি করব, কিভাবে কাটাবো। এইটা হলে সবচেয়ে প্রশ্নটা শুদ্ধ হতো, উচিত হতো এবং প্রশ্ন হতো। কিন্তু যে প্রশ্নটা করেছেন এটি প্রশ্ন হয়নি যে কদরের নামাজ কিভাবে আমি আদায় করব। কদরের নামাজ বলতে কোনো নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেননি, সাহাবায়ে কেরামও আদায় করেননি। কদরের জন্য সুনির্দিষ্ট কোনো নামাজ সাব্যস্ত হয়নি। যেটি আমাদের সমাজের মধ্যে প্রচলিত রয়েছে কদরের নামাজ নামে, এটি এই তরিকায় বা এই পদ্ধতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাননি। এই ধরনের নামাজ নেই, বরং এটি কিয়ামুল লাইল অথবা তাহাজ্জুদ অথবা রাতের নামাজ, যেটা আমরা স্বাভাবিকভাবেই বর্তমান রমাদান মাসে কিয়াম রমাদান করে যাচ্ছি, মানে রমাদানের তারাবিহের সালাত আদায় করে যাচ্ছি, অথবা 2 রাকাত করে রাত্রে যারা ইবাদত করে যাচ্ছেন শুভে সাদেক পর্যন্ত,
মানে এই কিয়ামুল লাইল যেটি, এটাই হচ্ছে মূলত রাতের নামাজ। যে লাইলাতুল কদরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও রাত্র জেগে ইহয়া করতেন, মানে পুরা রাত জেগে কি করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন, দীর্ঘ তেলাওয়াত করতেন। সেক্ষেত্রে আপনি দুই রাকাত করে দীর্ঘ তেলাওয়াতের মাধ্যমে যদি পারেন তাহলে আপনি পড়বেন, আর যদি দীর্ঘ তেলাওয়াতের মাধ্যমে না পারেন আপনি দুই রাকাত করে যথাসম্ভব আপনি সালাত আদায় করবেন। সেটা যত রাকাতই হোক না কেন, যতক্ষণ পারেন আপনার সাধ্যে, সামর্থ্যে, শক্তিতে এবং সুস্থতায়, শারীরিক অবস্থায় যতক্ষণ আপনাকে সহযোগিতা করে ততক্ষণ পর্যন্ত আপনি পড়তে পারবেন। এটা আপনার জন্য জায়েজ রয়েছে, না জায়েজ নয়। বাকি এর জন্য যে মানে 12 রাকাত সালাত আদায় করতে হবে, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে 10 বার সূরাতুল ইখলাস পড়তে হবে, এই মর্মে যে ডেকোরেশন করা হয় তাকে, অথবা যে সাজানো বক্তব্য দেওয়া হয় তাকে, এগুলো ভিত্তিহীন, কোনো ধরনের ভিত্তি নেই এগুলোর। মানে এগুলো আমাদের সমাজের মধ্যে কদরের নামাজ হিসেবে প্রচলিত রয়েছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজে ছিল না, সাহাবায়ে কেরামের সমাজের মধ্যে এগুলো ছিল না। 2 রাকাত করে দীর্ঘ নামাজ পড়বেন, আর সাথে কোরআন তেলাওয়াত করতে পারবেন। এছাড়া অন্য যে ইবাদতগুলো আছে সেগুলো করতে পারবেন, কোনো অসুবিধা নেই। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাশেদ বলছিলাম নারায়ণগঞ্জ থেকে। জি ভাইয়া বলুন। জি, আমার 3টি কোশ্চেন ছিল। আমার প্রথম কোশ্চেন হচ্ছে, নামাজের কাতার যদি ফাঁকা থাকে তাহলে তো নামাজ হয় না। এখন আমি যদি পিছন থেকে অনুরোধ করি যে রাস্তা ফাঁকা জায়গাটা পূরণ করার জন্য, এখন উনি যদি ফাঁকা জায়গাটা পূরণ না করে তাহলে কি আমার নামাজ, ওইখানে আমি নামাজ পড়লে কি আমার নামাজ কবুল হবে কিনা, একটা কোশ্চেন। জি। আরেকটা কোশ্চেন হচ্ছে, অনেকে বাবা মার হজ করে, অনেকে বাবা মা মারা গেলে, মানে বাবা মা হজ করে যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু হজ করতে পারেনি, আমি ওই হজটা ওনার সন্তানরা করে। কিন্তু এখন আমি একটা হুজুরকে জিজ্ঞেস করেছিলাম যে বাবা মা যদি যখন বেঁচে থাকা অবস্থায় যদি ওনার আর্থিকভাবে অসচ্ছল হয় তাহলে তার ছেলেরা ওই নামাজটা, মানে ওই হজটা আপনার পালন করলে হজটা ফরজ হজের সওয়াব বাবা মা পাবে না। এটা আসলে কতটুকু মানে এগুলো আছে আপনার, মানে হজটা করলে কি হজটা কি বাবা মা ফরজ হিসেবে গণ্য হবে নাকি নফল হিসেবে? আর আরেকটা হচ্ছে, মানে বাচ্চারা তো, ছোট বাচ্চাদের তো মা বাবা রান্না করে রেখে যেতে হয়। এখন বা মানে মাঝে মাঝে তো রান্নার একটু ত্রুটি হলে বা লবণ কম বেশি হলে বাচ্চা খেতে চায় না। সেক্ষেত্রে কি রোজা রাখা অবস্থায় মা যদি একটু টেস্ট করে থুতু করে ফেলে দেয় বা কুলি করে ফেলে দেয়, আবার যদি না গেলে তাহলে মার কি রোজা ভঙ্গ হবে না কিছু হবে, এটা একটু জানার ইচ্ছা ছিল আর কি। ধন্যবাদ আপনাকে, আপনি খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন করেছেন। আপনি বলছেন যে কাতারে ফাঁক আছে, অনুরোধ করলেন, মানলো না, ফাঁক রয়ে গেল, তখন আপনি নামাজ পড়লে কি নামাজ হবে? আপনার নামাজ হয়ে যাবে। প্রথম মাসালাটি হচ্ছে যেটা, সেটা হলো মানে এটি জানা দরকার ছিল আপনি, মানে যে কাতারে যদি ফাঁক থাকে, মানে এই অবস্থায় যদি কেউ সালাত আদায় করে থাকে তার সালাত হবে কিনা এটা জিজ্ঞেস করেন নাই। তিনি ফতোয়া দিয়েছেন যেটা, সেটা হলে সালাত হবে না। এই ফতোয়াটাও শুদ্ধ নয়। আপনি যে ফতোয়া দিয়েছেন এই ফতোয়া শুদ্ধ নয়, এটা আপনার মানে ভুল কনসেপ্ট। সালাত হয়ে যাবে, বাকি সালাতের মধ্যে কাতার পরিপূর্ণ না করার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পরিপন্থী কাজ হলো, সুন্নাহের মুখালাফাত, সালাত বাতিল করে, একটা ত্রুটি হয়ে গেল, এতে সালাত বাতিল হয়ে যাবে, ব্যাপারটি এমন নয়। মানে আপনি আগে যে ফতোয়া দিয়েছেন সেই ফতোয়াটা আপনার শুদ্ধ ছিল না। যাই হোক, মানে যে ফতোয়ার উপর নির্ভর করে আপনি মানে দ্বিতীয় ফতোয়া দিয়েছেন বা জানতে চেয়েছেন, সেটা হলো আমার সালাত হবে কিনা যদি কেউ কাতার পূরণ না করে। কেউ যদি কাতার পূরণ না করে থাকেন সামনের কাতার আর খালি থেকে যায়, তাহলে যিনি পূরণ করবেন না তিনি গুনাহগার হবেন। কিন্তু আপনি সামনের কাতার পূরণ করে মানে দাঁড়াবেন, সামনের কাতার পূরণ করে দাঁড়াবেন, এতে আপনার সালাতের কোনো ক্ষতি হবে না, সালাত হয়ে যাবে। কিন্তু অন্য কেউ যদি মানে এই ফাঁকাটুকু পূরণ না করে থাকেন ইচ্ছাকৃতভাবে, তাহলে তিনি গুনাহগার হবেন। যেহেতু কাতারের বিধান হচ্ছে মানে কাতার অবশ্যই পরিপূর্ণ করতে হবে। এর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা, আতিব্বুস সুফুফ, কাতারগুলো পূর্ণ করো। আর এটি তাসবিয়াতুস সুফুফের অন্তর্ভুক্ত। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, সাউউস সুফুফ ফাইন্না তাসবিয়াতাস সুফুফি মিন ইকামাতিস সালাহ। আরেক riwayতের মধ্যে এসেছে ফাইন্না তাসবিয়াতাস সুফুফি মিন তামামিস সালাহ। একটা সহিহ বুখারীর মধ্যে এসেছে আর একটা সহিহ মুসলিমের মধ্যে এসেছে যে তোমরা কাতার সমূহকে সোজা করো। কারণ কাতার সোজা করার বিষয়টি ইকামাতুস সালাহ, সালাত কায়েম করার সাথে সম্পৃক্ত মাসআলা, সালাত কায়েম করার একটি অংশ, একটি পার্ট। তাই
এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ওই মানে এই হাদিসেরই আরেকটি রাওয়ায়াতের মধ্যে যে রাওয়ায়াতটি ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন সেটা হচ্ছে মিন তামামিস সালাহ, এটি সালাতের পরিপূর্ণতার অংশ। সুতরাং বোঝা গেল যে যারা এই তাসফিয়াতুস সুফুফ করবে না, কাতার পরিপূর্ণ এবং কাতার সোজা করবে না, তাদের এই আমলটুকু মানে ভুল হওয়ার কারণে তার সালাত এর মধ্যে নাকস হবে, তামাম হবে না, পরিপূর্ণ হবে না। সালাতের মধ্যে ত্রুটি থেকে যাবে, ঘাটতি থেকে যাবে, কমতি থেকে যাবে, সালাতের মধ্যে ত্রুটি হবে। সুতরাং এতে সালাত নষ্ট হয়ে যাবে অথবা সালাত হবে না এমন নয়, সালাতের মধ্যে নাকস হবে, ঘাটতি হবে, আমরা কমতি হবে। আরও কয়েকটি প্রশ্ন আছে, সেখানে আমরা যেতে চাই। উনি প্রশ্ন করেছেন, বাবা মা তো একসময় ইন্তেকাল করেন কিন্তু হজ করে যেতে পারেন না, তো সন্তানকে সে হজ করতে পারবেন? তো করলে সওয়াব কে পাবেন? সন্তান যদি হজ করে থাকেন এবং পিতামাতার পক্ষ থেকে আদায় করে থাকেন, অবশ্যই সন্তানও সওয়াব পাবেন এবং পিতামাতাও এর সওয়াব পাবেন, দুজনেই সওয়াব পাবেন। পিতামাতার কি ফরজ হজ আদায় হয়ে যাবে? সন্তান এই কাজটি মুবাশারা করার কারণে, মানে এই কাজটি সরাসরি আদায় করার কারণে সন্তান এর সওয়াব পাবে, যেহেতু সরাসরি সে এই কাজটা নিজে করেছে, এই জন্য এর সওয়াব পাবে। আর পিতামাতার পক্ষ থেকে সন্তান আদায় করার কারণে, মানে যেহেতু তাদের পক্ষ থেকে আদায় করার ইসলামে অনুমোদন দেওয়া আছে, এই পিতামাতাও এর জন্য সওয়াব পেয়ে যাবেন। এর মাধ্যমে মূলত ফরজ হজ আদায় হবে না, যেহেতু তাদের উপর হজ ফরজ হয় নাই, মানে অসচ্ছল অবস্থায় তাদের মৃত্যু হয়েছে আপনি বলেছেন, সুতরাং তাদের উপর হজ যেহেতু ফরজ হয় নাই, তাদের এই হজটুকু নফল হিসেবে গণ্য হবে, ফরজ আদায় হবে না, এর মাধ্যমে ফরজ আদায় হবে না। যেহেতু ফরজ হয়নি হজ, প্রশ্নই আসে না যে ফরজ এর মাধ্যমে আদায় হবে। আপনার শেষ প্রশ্ন, রমজানে তরকারি, লবণ ইত্যাদি টেস্ট করে যদি আবার থুতু ফেলে দেয়, এতে কি রোজার কোনো ক্ষতি হবে? না, এতে রোজার কোনো ক্ষতি হবে না, এটি জায়েজ রয়েছে। যদি কোনো প্রয়োজন দেখা দেয়, প্রয়োজনের জন্য জায়েজ রয়েছে, কোনো প্রয়োজন দেখা যায় তরকারি টেস্ট দেখার জন্য, তাহলে এক্ষেত্রে টেস্ট দেখা যেতে পারে এবং সেটা মানে এখানে গিলারও কিছুই নেই। যদি তারপরেও নিজের কাছে মনে হয় যে মানে কিছু গিলে যায় কিনা, মানে ভিতরে ঢুকে যায় কিনা, সেক্ষেত্রে তিনি থুতু ফেলে দিতে পারেন, এতেও কোনো অসুবিধা নেই। এর মাধ্যমে তার সিয়াম নষ্ট হবে না। এটি শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রহমতুল্লাহ ফতোয়া দিয়েছেন এবং ফতোয়া দিয়েছেন শেখ মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ সহ এই যুগের উল্লেখযোগ্য যে সমস্ত গবেষক রয়েছে তারা সবাই বলেছেন যে এতে সিয়াম নষ্ট হবে না। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি প্রশ্ন বলছি পঞ্চগড় থেকে মনোয়ার হোসেন। জি ভাইয়া, করুন। যে আমি জানতে চাচ্ছি যে মহিলা মানুষ কবরস্থানে যেতে পারবেন কিনা এবং কোনো দোয়া করতে পারবেন কিনা, আর হচ্ছে কবরে যদি মাটি গর্ত হয়ে যায় সেটাতে মাটি দেওয়া যাবে কিনা আবার। ধন্যবাদ আপনাকে। দুটি প্রশ্ন, মহিলারা কবরে যেতে পারবে কিনা, দোয়া করতে পারবে কিনা, আর কবরে গর্ত হলে সেটা আবার পুনর্ভরণ করা যাবে কিনা। না, মহিলারা কবরে যাবে না, কারণ কবরে গিয়ে তারা কি করবে? তারা তো এমনি আবেগ তাড়িত, মানে আবেগ আপ্লুত অবস্থায় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে মানে দৃষ্টিভঙ্গি এবং অন্তরের দিক থেকে কোমল করেছেন, নরম করেছেন। সুতরাং তারা কবরে গেলে আরও মানে হয়তো আবেগের কারণে ভেঙে পড়তে পারে এবং কান্নায় মানে জড়িয়ে পড়তে পারে। হতে পারে যে মানে কবরে গেলে সে আবল তাবল বলতে পারে, বিলাপ করতে পারে। সুতরাং মহিলারা এই কাজে কবরে যাবে না। কবরে না যাওয়াটাই হচ্ছে মহিলাদের বিধান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কবরে গর্ত হলে পুনর্ভরণ করতে পারবেন? হ্যাঁ, কবরে যদি কোনো কারণে গর্ত হয় তাহলে এটাকে গর্ত পূরণ করাও জায়েজ রয়েছে। আর সেক্ষেত্রে যদি এই আশঙ্কা করা হয় যে মানে লাশ ভেসে উঠতে পারে, তাহলে উত্তম হচ্ছে মানে আবার মাটি দিয়ে ভরাট করে দেওয়া। আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ইবাদতে রিয়া। ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটি হচ্ছে আমরা তো ইবাদত করবো আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটি ইবাদত হবে একেবারেই ইখলাসের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিরঙ্কুশ পাবে। আর রিয়া শব্দটি মূলত যদিও শাব্দিক অর্থ, এটাকে প্রদর্শন ইচ্ছা বলা হয় তাকে, মানে কাউকে দেখানোর জন্য কোনো কাজ করা হয়, এটাকে রিয়া বলা হয় তাকে। কিন্তু পরিভাষায় রিয়া হচ্ছে দিদ্দুল ইখলাস, ইখলাসের বিপরীত কাজ। আপনি যে কাজটা করছেন, যে আমলটা করছেন, সে আমলটা যদি ইখলাসের সাথে করে থাকেন, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য করতে পারেন,
তাহলে এটা হচ্ছে মানে এখলাসের কাজ। আর এখলাসের বিপরীত যে কাজটি রয়েছে সেটাই হচ্ছে মূলত রিয়া, সেটাই মানে রিয়ার কাজ। কোনো ব্যক্তি রিয়ার কাজের মধ্যে সম্পৃক্ত হওয়ার অর্থই হচ্ছে তিনি মূলত ইবাদতটাকে নিরঙ্কুশভাবে খালিসভাবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করতে পারেননি। তাই এর মাধ্যমে তিনি কোন মানে জিনিসটি তিনি মানে কোন ধরনের ভুলের মধ্যে নিমজ্জিত হচ্ছেন বা কোন ধরনের ভুলের মধ্যে পড়ে যাচ্ছেন, সেটা হচ্ছে রিয়াটা এমন এক পর্যায়ের যেহেতু ইখলাসের বিপরীত, সুতরাং ইখলাসের বিপরীত যত আমল রয়েছে সবগুলো আমল শিরক থেকে খালি নয়, মানে এটা শিরকের মধ্যে চলে যাবে। ইখলাসের আল্লাহর বিপরীতে সাথে আরো কারো সন্তুষ্টি চাচ্ছেন, মানে এখানে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি, আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যের সাথে মানে অন্য কারো সন্তুষ্টি বা অন্য কারো মানে প্রশংসা, অন্য কারো ইচ্ছা এখানে জড়িত হয়ে যাচ্ছে। ফলে এটি শিরক থেকে কোনোভাবেই মুক্ত হবে না, বরং শিরকের মধ্যে থেকে যাবে। এই শিরক আবার দুই ধরনের হতে পারে। সেটা হলো এই আপনি একটি ভালো কাজ করতেছেন, ইবাদত করতেছেন, কেবলই উদ্দেশ্য হচ্ছে মানে শুধুমাত্র লোকদেরকে দেখানোর জন্য, লোক আমাকে আবেদ বলবে, না লোক আমাকে বলবে যে হ্যাঁ এই লোক উনি তো মুসল্লি। যেমন আমরা একটা উদাহরণ দিই, যদিও উদাহরণটি মানে শুনতে হয়তো বেশি ভালো মানাবে না। দেখা যায় যে বিভিন্ন অকেশনে, মনে করেন ধরিলাম নির্বাচন আসলো, দেখা যায় একদল লোককে দেখা যায় যে আগে সালাত আদায় করে না কোনো সময় না, কিন্তু নির্বাচন আসলে দেখা যায় মাথা মধ্যে টুপি টুপি দিয়ে মসজিদে সবাই সালাত আদায়, পরহেজগার। মানে উদ্দেশ্য হচ্ছে মূলত লোকদেরকে এটা বোঝানো বা এটা দেখানো যে আমি নামাজ পড়ি। যেন আমি এটা উদ্দেশ্য রাজনৈতিক কোনো উদাহরণ, এই উদাহরণটা মানে আমাদের সমাজের মধ্যে পাওয়া যায়, মানে সমাজের মধ্যে প্রচলিত আছে, এই জন্য আমরা এই উদাহরণটা দিয়েছি। মানে এটি মানে ইবাদতের লক্ষণ নয়, এটি রিয়ার লক্ষণ। মানে ফলে লোক দেখানোর উদ্দেশ্যে যদি আপনি এই কাজটা করে থাকেন, যে মানুষ দেখুক, মানুষকে জানানোর জন্য, প্রচার করার জন্য মানুষের কাছে, তাহলে আপনার এই ইবাদতটুকু শিরকে আকবার হয়ে যাবে। মানে এর মাধ্যমে আপনি মানে ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। ইবাদত কবুল তো হবে না, শিরক হবে এবং আমি ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, মানে ইসলামের মধ্যেই থাকতে পারবে না। এর চেয়ে তো ইবাদত না করাই ভালো। কোন ধরে এই ধরনের ইবাদত মানে এর মধ্যে প্রতারণা রয়েছে। ফলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এই কারণেই আপনি দেখবেন কোরআনে কারীমের মধ্যে যেখানেই মুনাফিকদের পরিচয় করে দিয়েছেন, সেখানেই মুনাফিকদের বৈশিষ্ট্য হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন রিয়ার কথা উল্লেখ করেছেন কোরআনে কারীমের মধ্যে। মুনাফিকদের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে এটি, সেটা হলো ইউরাউনান নাস, লোকদেরকে দেখানো। আমরা একটা জি ফোন নিয়ে আবার আপনার কাছে ইনশাল্লাহ ফিরে আসছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম, আমি নাজমুল সাদাত টাপেনগর থেকে বলছিলাম। জি ভাইয়া বলুন। আমার একটা প্রশ্ন আছে যে ফিতরার টাকাটা মানে কিভাবে আদায় করতে হবে, কি পরিমাণ দিতে হবে, মানে টাকা দিতে হবে কিনা? ধন্যবাদ আপনাকে। আরেকটা জি জি প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যাঁ, আপনি বোধহয় লাইনে নেই। বর্তমান সময়ে তো ফিতরা বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। জি 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 উনি ফিতরা সম্পর্কে জানতে চাচ্ছেন। আমরা এবার কি প্রথমে যে বিষয়টি দৃষ্টি আকর্ষণ করবো সেটা হচ্ছে ফিতরা বা সাদকাতুল ফিতর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদী হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা হচ্ছে এটি খাদ্যদ্রব্যের মাধ্যমে আদায় করা। আপনি 2 কেজি 40 গ্রাম থেকে আরম্ভ করে 2.5 কেজি পর্যন্ত চাউল দেওয়ার মাধ্যমে আপনি ফিতরা আদায় করতে পারেন, আর এটি সবচেয়ে উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্যদ্রব্যের মাধ্যমেই ফিতরা আদায় করতেন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়ে গেছেন। সাআম মিন তামরিন, সাআম মিন শাঈরিন, সাআম মিন জাবিবিন, সাআম মিন ইকত। একেবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নির্ধারণ করেছেন, সুতরাং এটি আমরা চেষ্টা করব, মানে আর এটা আমাদের পক্ষে সম্ভব, পসিবল। খাদ্যদ্রব্য দেওয়া এটা পসিবল, সুতরাং সেই খাদ্যদ্রব্য দিয়ে আপনি ফিতরা আদায় করার জন্য চেষ্টা করুন। তাহলে আপনার এই ফিতরাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো মানে সরাসরি যে তরিকা রয়েছে সেই তরিকা অনুযায়ী হয়ে যাবে। কিন্তু কোনো কারণে যদি আপনি দেখলেন যে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তরিকার অনুসরণ করতে পারছেন না, মানে আপনার হয়তো মানে কে মানে খাদ্যদ্রব্য নিবে, কোথায় পাবেন, কোথায় খাদ্যদ্রব্য কালেক্ট করবেন, কার মাধ্যমে করবেন, সম্ভব হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য জায়েজ রয়েছে যেটি, সেটা হলো এই যে আপনি টাকা দিয়েও সেটা আদায় করতে পারেন। টাকা দিয়েও আপনি আদায় করতে পারেন। সেখানে 2 থেকে 2.5 কেজি, মানে 2.5 কেজি 240 গ্রাম কমপক্ষে, মানে এর মধ্যে 2.5 কেজি পর্যন্ত, মানে এই মানে পরিমাণের
যেই মানে দাম হয়ে থাকে, এই পরিমাণ চাউলের যে দাম হয়ে থাকে, যেহেতু আমাদের খাদ্যদ্রব্য মানে চাউল। কমন গালিব কুতুল বেলাদ, ফিকহুল হানাফিতে ওলামায়ে কেরাম কথা উল্লেখ করেছেন যে যদি তাআম বোঝানো হয়, মানে তাআম শব্দটা আরবিতে ব্যবহার করা হয় থাকে, এখানে গালিব কুতুল বেলাদ মানে দেশের ওই অঞ্চলের খাবারের মধ্যে যেটা মানে বেশি মানে মানুষ ব্যবহার করে যেটা থাকে, প্রচলন আছে। প্রচলিত যে খাবার যেটা সবার কাছে বেশি গ্রহণযোগ্য, সেটাই এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় গালিব কুতুল বেলাদ যেটা ছিল, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ-শাঈর মানে জব এবং খেজুর, জব এবং খেজুর ওই সময়ের ওই ওনাদের সময়- খাদ্য। হ্যাঁ, ওই সময়ের খাদ্যদ্রব্যের মধ্যে যেটা বেশি প্রচলন ছিল, এটি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা স্পষ্ট করে বর্ণনা করেছেন যে আমরা এটাই বের করতাম, মানে এটাই সাদকাতুল ফিতর হিসেবে বের করতাম। সেই বুখারী হাদিসের মধ্যে রয়েছে। সুতরাং আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যেটা বের করতাম, আমরা অন্য কিছু বের করব না। এবার স্পষ্ট করে দিয়েছেন যে আমরা অন্য কিছু দিয়ে আদায় করব না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যেটা করেছি সেটাই করব। তাই আমাদের সময় বর্তমানে আপনি যদি দেখেন, সেটা হচ্ছে গালিব কুতুল বেলাদ হচ্ছে আমাদের মানে বাংলাদেশের বেশিরভাগ লোকেই ভাত। প্রায় ধরতে গেলে মানে 3 বেলা 4 বেলা খাবারই হচ্ছে মানে ভাত। এটা তো প্রবাদ আছে, মাছে ভাতে বাঙালি। জি, সুতরাং সেক্ষেত্রে এখানে চাউল হচ্ছে মূলত মূল খাবার। মানে এই চাউলই আপনি হিসাব করবেন 2 কেজি 40 গ্রাম থেকে মানে 2.5 কেজি এর মধ্যে হিসাব করলে দেখা যাবে যে প্রায় আমরা 130 বা 125 দেড়শো মতো হয়ে মানে যায়। 150 টাকার মতো আপনি আদায় করতে পারেন। তাহলে কমপক্ষে 20 থেকে 25 টাকা 130 টাকা কমপক্ষে আসবে, কমপক্ষে 130 টাকা আসবে। আর বাকি 150 পর্যন্ত আসতে পারে, সেটি আপনি আদায় করে দিতে পারেন যদি কেউ টাকা দিতে চান। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার বাড়ি জয়পুরহাট। আমার নাম মোহাম্মদ ইসমাইল হোসেন। ভাইয়া বলুন। স্যার, আমি বাইরে ছিলাম, কিন্তু এখন আমি দেশে আসছি। এখন আসার পরে আমার তো মানে এমনি কোনো টাকা নেই, কিন্তু জমি আছে। তাহলে কি আমাকে জাকাত দিতে হবে? জমির কি ফসল হয়? হ্যাঁ, জমিতে ফসল হয়। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আর কোনো প্রশ্ন আছে? আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমার বাবুর বয়স হচ্ছে 2 বছর। আমার ওয়াইফ কি রোজা রাখতে পারবে? ওর বুকের দুধ পান করে। ধন্যবাদ আপনাকে। উনি বাইরে ছেড়ে দেশে এসছেন, নগদ টাকা নিয়ে, জমি আছে, জমিতে ফসল হয়, জাকাত কিভাবে দেবেন? না, ফসলের জাকাত তো মানে এই ধরনের নয়। ফসল আপনি যখন উৎপাদিত হবে, উৎপাদিত ফসল এর পরিমাণ যদি 612 মানে কিলোগ্রাম থেকে 627 কিলোগ্রাম এর মধ্যে হয়, তাহলে নেশাব হয়ে যাবে। এই নেশাবের ক্ষেত্রে যদি সেটা উৎপাদন মানে সরাসরি বৃষ্টির মাধ্যমে প্রাকৃতিকভাবে যদি হয়ে থাকে, তাহলে এখানে আপনি ওশর দিবেন, মানে 10 ভাগের 1 ভাগ এখানে দিবেন, ওশর দিবেন। যদি প্রাকৃতিকভাবে মানে উৎপাদনটা হয়ে থাকে, শুধুমাত্র আপনি বীজ দিয়েছেন মানে, কিন্তু আর বাকি উৎপাদনটা প্রাকৃতিকভাবে হয়েছে বৃষ্টির পানির মাধ্যমে বা খালের পানির মাধ্যমে, মানে নিজে সেচের জন্য কোনো কাজ করেননি। আর দ্বিতীয়টা হচ্ছে সেটা হলো এই ওমাসুকিয়া বিসানিয়াতি, যেটি মানে সেচের মাধ্যমে, পাম্পের মাধ্যমে পানি কিনে, তারপরে সার কীটনাশক ইত্যাদি দিয়ে যেগুলো মানে ব্যক্তিগতভাবে বিভিন্ন প্রচেষ্টায় যেগুলো করা হয় থাকে, সেগুলোর ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেগুলোর মধ্যে নিসফুল ওশর আসবে। আর নিসফুল ওশর হচ্ছে 5% আপনাকে সেগুলোর মধ্যে কি করতে হবে? আদায় করতে হবে। মানে আগেরটায় 10%, মানে পরেরটায় 5% আপনাকে আদায় করতে হবে। যেহেতু আপনার এখানে খরচ আছে, সেই খরচটাকে ইসলাম ডিসকাউন্ট করে দিয়েছে, এই জন্য আপনাকে এখানে 5% আদায় করতে হবে। কিন্তু এর জন্য শর্ত আমি বলে দিয়েছি, সেটা হলো কমপক্ষে উৎপাদিত ফসল, সেটা ধান হোক, জব হোক, ভুট্টা হোক, অথবা অন্যান্য যে ফসল আছে সেই ফসল হোক, মটর হোক অথবা ডাল হোক, এটা অবশ্যই 612 থেকে আরম্ভ করে 627 কেজি হতে হবে, নেশাব পরিপূর্ণ হতে হবে। তখন আপনার উপর এর মধ্যে ওশর অথবা নিসফুল ওশর আসবে, 10% অথবা 5%। দ্বিতীয় প্রশ্ন, বাবুর বয়স 2 বছর, দুধ খেয়ে থাকে, স্ত্রীকে এ সময় রোজা রাখবেন? হ্যাঁ, অবশ্যই তিনি সিয়াম পালন করবেন। 2 বছর তো মানে আপনার আর দুধ খাওয়ানোর কথা ছিল না, এমন
শিশুর তো অধিকার 2 বছর পর্যন্ত। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নির্ধারণ করেছেন পরিপূর্ণ 2 বছর যখন হয়ে গেছে তখন তাদের মানে মুদ্দাতুর রাদা, মানে দুধ পানের যে হকটুকু রয়েছে এই হকটুকু শেষ হয়ে গিয়েছে। সুতরাং এখন মানে দুধ খাওয়ানোর মানে যে এটা হচ্ছে অতিরিক্ত আপনি খাওয়াচ্ছেন, সেক্ষেত্রে তিনি অবশ্যই রোজা রাখবেন। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রিয়াজ বলছিলাম। আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। জি। যেটা হচ্ছে কোনো পার্সন প্রতি বছরই তার ইনকামের যে টাকাটা নগদ অবস্থায় থাকে, সে যদি 8 নম্বর মাসে বা 9 নম্বর মাসে গিয়ে সেই টাকাটার পরিমাণ যদি 1 কোটি টাকা হয় ধরি, সে যদি 1 কোটি টাকার ফ্ল্যাট কিনে ফেলে বা জমি কিনে ফেলে, তাহলে তো জাকাত দেওয়া লাগতেছে না। জি। কিন্তু এই কাজটা যে সে যদি প্রত্যেক বছরই এইভাবে করতে থাকে, তাহলে কি সারা জীবন তার জাকাত দেওয়া লাগবে না? ফ্ল্যাট কার জমি কি জন্য কিনতেছে? এমনি তার কাছে ক্যাশ টাকা আসতেছে, জমতেছে, সে কিনে ফেলতেছে। যেহেতু সে ফ্ল্যাট আর জমি কিনে ফেলতেছে, ফ্ল্যাট এবং জমি তিনি কিনছেন কি বসবাসের থাকা অবস্থায়? ফ্ল্যাট বা জমি কিনছেন তিনি কি বসবাসের জন্য না বিক্রি করার জন্য? এমনি মানে ওনার টাকা আসতেছে অ্যাসেট বাড়ানোর জন্য। অ্যাসেট বাড়াচ্ছেন ঠিক আছে, কিন্তু সেটা কি অ্যাসেটটা কি ব্যবহার করবেন নাকি বসবাসের জন্য বসবাসে মানে বিক্রি করবেন? কি উদ্দেশ্যে কিনছেন? এই মুহূর্তে সে ব্যাপারটা জানে না, ভবিষ্যতে বিক্রি করবে কি করবে না, বাট নগদ ক্যাশ আসতেছে, সে ফ্ল্যাট কিনতেছে অথবা জমি কিনতেছে। কিন্তু তিনি সেখানে বসবাস করছেন না। জি না। দেখেন, আপনার প্রশ্ন হলো এইভাবে তিনি যদি এইভাবে কিনে যান, বছরই করে থাকেন, তাহলে তার জাকাতে কি অবস্থা? 12 মাস হওয়ার পরে, মানে 1 বছর। জি, আপনার প্রশ্নটি মোটামুটি বোঝা গেছে। আর কোনো প্রশ্ন আছে? এটাই আমার কোশ্চেন। উনি যেটা বলছেন, জি বুঝতে পেরেছি, ভদ্রলোকের তো টাকা হয়, কোটি টাকা হয়। জি জি। তো বছর পুরোর আগে উনি ফ্ল্যাট কিনে ফেলেন। এটা প্রয়োজনীয় ফ্ল্যাট নয়, বসবাসের ফ্ল্যাট নয়, কিনে রাখেন, সেটা অ্যাসেট বাড়াচ্ছেন। এখন জাকাতের কি অবস্থা হবে? প্রথম কথা হচ্ছে মানে এই ভাই প্রশ্ন করেছেন, মানে এই ভাইয়ের প্রশ্নের মধ্যে একটা বড় বিগ মানে হিডেন প্রশ্ন রয়ে গিয়েছে। সেটা হলো তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে মানে প্রতারিত করার জন্য চেষ্টা করতেছেন, ধোঁকা দেওয়ার জন্য চাচ্ছেন। যদি ধোঁকা দেওয়ার জন্য চান তাহলে তার ঈমান বিনষ্ট হয়ে যাবে। জাকাতের মানে জাকাত ফাঁকি দিলেন না, জাকাত থেকে ফাঁকি দেওয়ার জন্য। হ্যাঁ, জাকাত ফাঁকি দেওয়ার জন্য কাজ করলেন, তো জাকাত ফাঁকি দিতে পারলেন না, বরং নিজের ঈমানটা মানে নষ্ট করে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তো সব জানেন, আপনার অন্তরের মধ্যে কি আছে এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ভালো জানেন। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আপনি মানে অন্তরের মধ্যে মানে ওয়ালাকাদ না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু, মানে মানুষের অন্তর, তার অন্তরের মধ্যে কি জিনিস মানে সূক্ষ্ম মানে হিডেন কি ধরনের মন্ত্রণা দিচ্ছে সেটা পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন জানেন, গোপন সবকিছু আল্লাহ জানেন। সুতরাং প্রশ্নই আসে না। এই ভাই যে কথা বলেছেন যে মানে এই লোক তো সারা জীবন জাকাতবিহীন থেকে যাবে, না, জাকাতবিহীন থেকে যাবে ঠিক আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে সে মুক্তি পাবে না, কারণ সেখানে প্রতারণা আশ্রয় নিয়েছে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো তিনি যদি তার বসবাসের জন্য এই ফ্ল্যাট ক্রয় করে না থাকেন, আর সেই ফ্ল্যাট যদি তিনি ভাড়া দিয়ে থাকেন নিয়মিত, ওই ভাড়ার উপর তাকে জাকাত আদায় করতে হবে। মানে এটা ক্রয় করে তো আর তিনি এভাবে ফেলে রাখবেন না, মানে ফেলে না রেখে যদি তিনি নিয়মিত মানে ভাড়া দেন, ওই ভাড়ার উপর তার জাকাত আসবে। বসবাসের বাইরে যদি 30টা ফ্ল্যাট থাকে, ভাড়া পেলে 30টার উপরে অবশ্যই জাকাত দিতে হবে। এরপরে যদি এই অ্যাসেটগুলো সবগুলো তিনি শুধুমাত্র সঞ্চয়ের জন্য করে থাকেন, তাহলে প্রত্যেকটি অ্যাসেটের হিসাব কষে, মানে যেহেতু টাকা তার ক্যাশ করে রেখেছেন, পুঞ্জীভূত করে রেখেছেন, ক্যাশকে পুঞ্জীভূত করে রেখেছেন, এই জন্য তাকে অবশ্যই জমিনের হিসাব কষে, জমিনের মূল্য এবং ফ্ল্যাটের মূল্য হিসাব কষে তাকে ইসলামের শরিয়া অনুযায়ী জাকাত দিতে হবে। জাকাত থেকে তিনি কোনোভাবেই ফাঁকি দিয়ে বাঁচতে পারবেন না, অবশ্যই তাকে এটি দিতে হবে। এর জাকাত আসবে না এই বক্তব্য সঠিক নয়। তার কারণ হচ্ছে মানে তিনি এই কাজটা করেছেন তো সঞ্চয়ের জন্য, ব্যবহারের জন্য, মানে ব্যবহারের জন্য নয়। এখানে মানে ইসলামী শরীয়তে যেই কারণে জাকাত আসবে না, সেই কারণটি হচ্ছে মানুষ মানে নিজের প্রয়োজনের তাগিদে ঘর করবে, নিজের প্রয়োজনের তাগিদে ফ্ল্যাট কিনবে, নিজের প্রয়োজনের তাগিদে জমি কিনবে, এবং মানে সেই কাজটা যদি প্রয়োজন ছাড়া মানে শুধুমাত্র সঞ্চয়ের জন্য হয়ে থাকে, তাহলে তাকে অবশ্যই এর মধ্যে হিসাব কষে প্রতি বছর জাকাত আদায় করতে হবে।
আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। আমার রব এই রবি আমার সব, আল্লাহ আমার রব এই রবি আমার সব। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জয়পুরহাট থেকে বলছিলাম। জি বলুন। হুজুর, আমার প্রশ্ন ছিল, মিনিস্ট্রেশনের সময় কন্টিনিউ আমার 3 দিন মিনিস্ট্রেশন হচ্ছে, মাঝখানে 2 দিন বা 3 দিন একেবারেই নাই, ভালো আমি রোজাও করেছি। হঠাৎ করে 7ম দিন যে সন্ধ্যায় অথবা সন্ধ্যার পরে বা বিকেলে যে কোনো এক সময় একটুখানি দেখা দেয়, আমাকে কি 7টা রোজাই করতে হবে? না এই যে মাঝে আমি 2টা রোজা করলাম 5ম 6ষ্ঠ দিনে, এগুলোকে আমাকে করতে হবে না একটানা 7টা? আর আরেকটা প্রশ্ন হচ্ছে হুজুর, ওই সময়টাতে যে সময়টা আমার রোজা হবে না, ওই সময়টাতে আসলে আমি কি কি পালন করা দরকার? যেহেতু আমার নামাজ হবে না, রোজা হবে না, এই সময় আমার কি করা মানে করণীয়? মানে ইবাদত প্রসঙ্গে? ইবাদত প্রসঙ্গে। জি হুজুর। আর কোনো প্রশ্ন আমি আছে? কি ধরনের ইবাদত করতে পারি? আরেকটা প্রশ্ন হুজুর, সেটা হচ্ছে যাকাত সম্পর্কীয়। আমার ভাইদের যদি অবস্থা এতটা ভালো না হয় যে ওদের ছোটখাটো চাকরি করে কোনো রকম চলে, বাচ্চাদের পড়াশোনা খরচ মাঝে মাঝে আমাকে দিতে হয়, সেই রকম পারিবারিক অবস্থায় কি তাদেরকে আমি যাকাত দিতে পারবো? এবং এটাকে আমাকে বলে দিতে হবে যে আমি যাকাত থেকে দিচ্ছি? ধন্যবাদ আপনাকে। অনেকগুলো প্রশ্ন। প্রথমে ঋতু সম্পর্কে প্রশ্ন করলেন যে হলো 2 দিন ভালো হলো, আবার শুরু হলো। তো 5ম 6ষ্ঠ দিনে যে উনি নামাজ পড়লেন, সেটা কি বাদ যাবে না আবার 7 দিনই নামাজ পড়তে হবে? প্রথম কথা হচ্ছে নামাজ না, মানে সিয়ামের বিষয়। মানে সিয়ামের মানে এখানে আপনার যে 2 দিন আপনি সিয়াম পালন করেছেন, এটা আপনাকে কাজা করতে হবে না। বাকি আপনি যখন শেষ দিন আবার ব্লাড দেখেছেন, সেদিন আপনার জন্য বিরত থাকা ওয়াজিব। সেক্ষেত্রে আপনি মানে এই দিনের সিয়াম আপনি মানে কন্টিনিউ করতে পারবেন না, পরবর্তীতে এই দিনের সিয়াম আপনি পালন করে দিতে হবে। কিন্তু যে সিয়ামটা আপনি তহুর অবস্থায় মানে পালন করেছেন, সেটি আপনার আদায় হয়ে যাবে, এটাকে আবার কাজা করতে হবে না। আর আরেকটি উনি প্রশ্ন করেছেন, ওই সময়টায় উনি কি ইবাদত করতে পারবেন? ইবাদতের মধ্যে সকল প্রকার ইবাদত মানে এই পিরিয়ডের অবস্থায় করা জায়েজ রয়েছে। শুধুমাত্র সলাত নিষিদ্ধ, সিয়াম নিষিদ্ধ, তওয়াফ বাইতুল্লাহ আল্লাহর ঘরের তওয়াফ নিষিদ্ধ, এবং একদল উলামায়ে কেরাম আলেমদের মধ্যে এই মাসআলার মধ্যে দ্বিমত রয়েছে। মানে সরাসরি কোরআন স্পর্শ করা এবং কোরআন তেলাওয়াত করা, স্পর্শ করে কোরআন তেলাওয়াত করা, এটি নিষিদ্ধ। মানে একদল এটা অধিকাংশ উলামায়ে কেরামের বক্তব্য। কিন্তু একদল উলামায়ে কেরাম আবার কোরআন তেলাওয়াত করাকে জায়েজ মনে করেছেন, কোরআন তেলাওয়াত করাকে জায়েজ মনে করেছেন। তবে এক্ষেত্রে সহি মাসালা হচ্ছে, যদি কোনো হাজাহ দেখা দেয়, প্রয়োজন দেখা দেয়, যেমন তিনি কোরআন হাফেজ অথবা তিনি কোরআনের মুদাররিস, কোরআন শিক্ষা দেন, কিন্তু তিনি কোরআন ভুলে যেতে পারেন, তার চর্চা করার দরকার রয়েছে, সেক্ষেত্রে তার জন্য জায়েজ আছে, তিনি কোরআনকে করবেন, তেলাওয়াত করবেন, কোরআন চর্চা করবেন, এটি বা কোরআন স্টাডি করবেন, তবে মুসহাব স্পর্শ না করেই সেটা করা হলে উত্তম। এটা কোরআনের ক্ষেত্রে বললাম। আরেকটি ইয়াতাজালনাল মুসাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে তারা ইতিজাল করবে মুসাল্লা, মসজিদ এবং ঈদগাহ, মানে যেগুলোতে সালাত আদায় করা হয় থাকে, এগুলোতে গিয়ে তারা বসবে না। এগুলোতে গিয়ে মানে তারা মানে, কারণ তখনকার সময় আসলে ওই ধরনের পরিপাটি অবস্থা ছিল না, মানে সেই ব্যবস্থাপনার মধ্যে মানে ওই ব্যবস্থাপনা ছিল না। সেখানে মানে যে কোনো কারণেই নোংরা বা মানে ব্লাড হওয়ার সম্ভাবনা রয়েছে, মানে অপবিত্রতা লাগার সম্ভাবনা রয়েছে। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে মানে গিয়ে বসা বা মসজিদে গিয়ে থাকা মানে বা মুসাল্লায় গিয়ে বসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এছাড়া বাকি সকল ইবাদত তার জন্য জায়েজ, তিনি করতে পারবেন, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু মানে শুধুমাত্র মানে স্বামী স্ত্রীর যে সম্পর্ক রয়েছে, দৈহিক সম্পর্ক, সেখান থেকে পরহেজ করতে হবে, এটি কোরআনের মাধ্যমে হারাম করে দেওয়া হয়েছে। আরেকটি বিষয়ে জানতে চেয়েছেন, গরিব ভাইকে কি জাকাত দিতে পারবেন? আর জাকাত দিলে কি বলে দিতে হবে? জাকাত দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। গরিব ভাই যদি হয়ে থাকে, আর আপনি যদি মনে করেন যে তার চলার মতো মানে সামর্থ্য নেই, অথবা তার একটা ইনকাম আছে কিন্তু ইনকামটা একেবারেই কম পর্যায়ের, যে ইনকাম দিয়ে সংসার চলছে না, তাহলে সেক্ষেত্রে তাকে আপনি জাকাত দিতে পারবেন, আপনার জন্য জায়েজ আছে।
বাকি এর জন্য শর্ত নয় যে আপনি অবশ্যই বলে দিতে হবে যে এটি জাকাত দিচ্ছি, এটা বলার শর্ত নয়, বলে দিলে উত্তম, কোনো সন্দেহ নেই। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, হ্যালো, জি আমার নাম নাজনীন, আমি পুরান ঢাকা থেকে বলছি। জি কমো কমো, আমার আমার ফোন, আমার ফোন কমো। বলুন, আপনি কি লাইনে আছেন? জি, আমি লাইনে আছি। জি বলুন। আমার হাজবেন্ড একজন ব্যাংকার, আমি হাউস ওয়াইফ। তো আমরা একটা বাড়ি করছি আমাদের নিজস্ব, আমার স্বামীর জায়গায়। তো সেখানে বাড়ি করতে যেয়ে আমাকে বেশ কিছু টাকা লোন নিতে হয়েছে। পাশাপাশি আমার যে অর্নামেন্টস ছিল সেই অর্নামেন্টসও আমি সেল করে দিয়েছি। তো এই অবস্থায় আমি আমার মানে আগে তো আমি জাকাত দিতাম আমার স্বর্ণের উপর, তারপর আমার হাজবেন্ডের জমানো টাকার উপর। কিন্তু এখন আমি কোনো জাকাত দিতে পারবো কিনা, যেহেতু আমার লোন আছে আর আমি পাশাপাশি ভাড়া থাকছি এক জায়গায়, আমি অন্য একটা জায়গায় আমি ভাড়া থাকছি। আপনাদের হাতে কি ক্যাশ টাকা আছে? আপনার হাতে বা ব্যাংকে কি ক্যাশ টাকা আছে? জি না, আমার হাতে আমার ব্যাংকে কোনো ক্যাশ টাকা নেই। আমরা বরং আরো অনেক টাকা লোন নিয়েছি। আপনাদের প্রশ্নটা আমরা পেয়েছি। আর কোনো প্রশ্ন আছে? জি না, আমরা এই অবস্থায় কি আমরা জাকাত দিতে পারবো কিনা বা জাকাত দেওয়া উচিত কিনা আমাদের? ধন্যবাদ আপনাকে। প্রশ্ন তো পেয়েছেন? প্রশ্ন পেয়েছি যে বাড়ি করেছেন, লোন আছে, লোনও আছে এবং ক্যাশ টাকা নেই, অর্থাৎ আপনার কাছে নিসাব পরিমাণ জাকাতের মানে যোগ্য কোনো সম্পদ নেই, সেক্ষেত্রে আপনার উপর জাকাত আসবে না। আপনার উপর এখন আর জাকাত আসবে না। যখন ক্যাশ টাকা আপনার কাছে আসবে তখন আপনার উপর জাকাত আসবে। আমরা জানলাম। প্রিয় দর্শক, টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? লাইনে না থাকলে আমরা আজকে লাইনে আছেন আপনি? জি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মেহেরপুর মজিদনগর থেকে তানজির বলছিলাম। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমি বিয়ে করছি মানে প্রথমে কোর্টে, বুঝলেন? জি। আমার আর আমার স্ত্রী কোর্ট ম্যারেজ করে করছি, সেখানে একটা দিনমোহর ধার্য ছিল। কিন্তু ওই বিয়েটা আবার 15 দিন পরে আমি আনুষ্ঠানিকভাবে করি, এইখানে আবার দিনমোহর বেশি আছে। আমার প্রশ্ন হচ্ছে যে আগেরটা গ্রান্টেড হবে না পরেরটা? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এখানে একটু ভাই প্রশ্ন আছে। আমাদের প্রশ্ন আছে আপনার কাছে। দ্বিতীয়বার যে আপনি বিয়ে করলেন, সেটা কি আপনি অনুষ্ঠান করেছেন না সেখানে আবার যেটা বিয়ে পড়ানো হয় যেভাবে সেইভাবে বিয়ে হয়েছে? হ্যাঁ, বিয়ে পড়ানো হয়েছে। এর আগে আমরা একাই করছিলাম। আচ্ছা, এবং লটারি পাবলিকের মাধ্যমে করছিলাম। জি জি। তখন দেনমোহর কোনটা হবে এই তো? হ্যাঁ, এখন কোনটা দেনমোহরটা কোনটা ধার্য হবে? আর দ্বিতীয়ত হচ্ছে, আমি একজন কেবল নেটওয়ার্ক ব্যবসা করি, অর্থাৎ ডিশ লাইনের। হ্যাঁ জি। এই যে অনুষ্ঠানও দেখতে আপনাদের আমাদের কেবল নেটওয়ার্কের মাধ্যমে, আমার এই ব্যবসাটা কতটুকু ইসলাম শরীয়ত মতে আছে এটা জানার জন্য। আর তৃতীয় প্রশ্ন হচ্ছে, আমি রুকুর থেকে উঠে গিয়ে যখন সিজদায় যাব, আগে হাঁটু ফেলবো না হাত ফেলবো? জি, ধন্যবাদ আপনাকে। অনেকগুলো প্রশ্ন আপনি করেছেন। ওনাদের বিয়ে 2বার হয়েছে, দ্বিতীয়টা দেনমোহর বেশি, কোনটা কার্যকর হবে? মানে সেক্ষেত্রে যেহেতু সামাজিকভাবে, কারণ বিয়ে হচ্ছে একটা সামাজিক স্বীকৃতির নাম, যেহেতু সামাজিক চুক্তি, সামাজিকভাবে যেহেতু মানে দ্বিতীয় বিয়েটাই মানে গ্রহণযোগ্যতা পেয়েছে, সেক্ষেত্রে দ্বিতীয়বার যেই দেনমোহর নির্ধারণ করা হয়েছে সেটাই ধর্তব্য হবে, সেটাই আপনাকে পরিশোধ করতে হবে। দ্বিতীয় প্রশ্ন, উনি কেবল নেটওয়ার্কে ব্যবসা করছেন এবং চমৎকার উদাহরণ দিয়েছেন, সেই নেটওয়ার্কের মাধ্যমে আমাদের অনুষ্ঠান দেখছেন। তো নেটওয়ার্কে তো আরও অনুষ্ঠান দেখাতে হয়। ওনার প্রশ্ন, ওনার ব্যবসা হালাল কিনা? আপনি কেবল নেটওয়ার্কের যে কাজটি করে থাকেন, এই কাজটি হারাম বা নিষিদ্ধ নয়, কিন্তু এর মধ্যে মানে হারাম মানে বিভিন্ন দিক থেকে এসে ঢুকে যায়। সুতরাং যথাসম্ভব চেষ্টা করুন যে মানে এই ধরনের কাজ থেকে নিজেকে মানে বিরত রাখার জন্য। যেহেতু কেবল নেটওয়ার্কিংটা মূলত শুধুমাত্র হালাল কাজের সাথে জড়িত না, এর থেকে হারাম এসে ঢুকে যায়। হারাম এসে যেহেতু ঢুকে যায়, সুতরাং এখান থেকে আপনি নিজেকে উইথড্র করার জন্য চেষ্টা করুন, উঠানোর মানে মানে যেভাবে হোক আপনি নিজে এখান থেকে উঠে আসার জন্য, বেরিয়ে আসার জন্য চেষ্টা করুন। তবে কেবল নেটওয়ার্কিং মানে বেজায়াতিহি মানে
এটা এই কাজটা বেদাত না। এই কাজটা মানে বেজাতিহি মানে কাজটার শর্তাগত দিক থেকে মানে কাজের মানে মিনিং এর দিক থেকে বা কাজের ধরনের দিক থেকে এটি হারাম বিষয় নয়। তবে হারাম জিনিস প্রচারিত হলে হারাম জিনিস চলে আসে, এর মধ্যে ঢুকে যায়। ওনার শেষ প্রশ্ন, সেজদা হাঁটু আগে না হাত আগে? এই বিষয়ে আমরা মানে আমাদের বিভিন্ন বক্তব্যের মধ্যে আলোচনা করেছি, সেখানে দেখে নেবেন এই মাসআলার মধ্যে আলেমদের দ্বিমত রয়েছে, দুটি গ্রহণযোগ্য মত। সুতরাং কেউ যদি হাঁটু আগে দিয়ে থাকেন সেটাও দিতে পারবেন, আর কেউ যদি হাত আগে দিয়ে থাকেন সেটাও দিতে পারবেন। তবে জুমহুর আহলুল হাদিসগণ মানে যাদেরকে অনুসরণ করাটা সুন্নাহর সবচেয়ে বড় দাবি, আহলুল হাদিস যারা রয়েছেন তাদেরকে অনুসরণ করাটা হচ্ছে সুন্নাহর সবচেয়ে বড় দাবি। এই জন্য জুমহুর আহলুল হাদিসগণ হাত আগে দেওয়ার বিষয়টাকে মানে প্রাধান্য দিতেন এবং গুরুত্ব দিতেন। সেক্ষেত্রে মানে হাত আগে দেওয়ার বিষয়টি মূলত বেশি সুন্নাহের কাছাকাছি বলে মানে মনে হয়। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি তাসমিন। আমরা প্রথমে কোর্ট ম্যারেজে গিয়ে কোর্ট ম্যারেজ করি, আমি আমার হাজবেন্ড। বিয়ে করার পরে বাসায় কেউ জানতো না। 3 বছর পরে আমাদের আনুষ্ঠানিকভাবে পারিবারিকভাবে বিয়ে হয়, কিন্তু সেখানে কোনো বিয়ের আনুষ্ঠানিকতা হয়, কোনো বিয়ে পড়ানো হয় না। যখন আমরা কোর্ট ম্যারেজ করি সেখানে হুজুর আসে পরে, হুজুর এসে দোয়া টোয়া পড়ায় এবং নর্মাল যে নিয়মে সেই নিয়মে কোর্ট ম্যারেজটা হয়। আর তারপরে যেটা হয়, বিয়ের আনুষ্ঠানিকতাটা হয় পরিবারের সবার উপস্থিতিতে 3 বছর পরে। তো আমি যেটা জানতে চাচ্ছিলাম যে মানে আমি যেটা শুনেছি যে অনেক সময় বলে যে ফ্যামিলির মানে গার্ডিয়ান না থাকলে মেয়ের পক্ষ থেকে বিয়ে নাকি হয় না, যেটা আমি রিসেন্টলি জানলাম। তো আমি আসলে জানতে চাচ্ছিলাম যে কোর্ট ম্যারেজ করলে মানে বিয়েটা হবে কিনা। শেষে তো আপনার পরিবার স্বীকৃতি দিয়েছে, তাই না? হ্যাঁ, সেটা পরবর্তীতে 3 বছর পরে পরিবার স্বীকৃতি দিয়েছে যখন তারা জানতে পেরেছে। জি, ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? জি, পেয়েছি। তিনি বলেছেন 3 বছর পর পারিবারিকভাবে মানে ম্যারেজটা হয়ে থাকে, সুতরাং আপনার এই বিয়ে এখন বৈধ, এতে কোনো অসুবিধা নেই। এর জন্য আপনি কোনো ধরনের টেনশন করার প্রয়োজন নেই। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntbbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এক বোন প্রশ্ন করেছিলেন বিয়ে প্রসঙ্গে। প্রথমে কোর্ট ম্যারেজে চলে গেলেন, হয়তো ওনাদের অভিভাবক বা বাবা মায়ের অনুমতি ছিল না, জানার পর তিনি শঙ্কিত হয়েছেন। তার যে শঙ্কা, যে অনুতাপ, এটি গুরুত্বপূর্ণ বিষয়। পরে বাবা মা স্বীকৃতি দিয়েছেন, বিয়ে শুদ্ধ হয়ে গেল। আবারও বলবো, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি।